ডিজিটাল ডিজিটাল হুজুরটি বার হই ইসলামের নামে একটা সিটারি শুরু করলো। ফজ্জানাটা চা দোয়ানো কালকে ওই সিরাজ ভাইয়ের লগে আড্ডা দিব ইয়ানে বর্ষর ইয়ানে দিয়ে কব আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ ও কি শেষ তো ওয়াজ। হ্যাঁ তো স্যাংরা একটা বয়স আফসারি তে আঙ্গরে কতইটাই যে সুন্দর ওয়াজ আগে শুনছিল ৭৮ বছর এই লক্ষ্মীপুর তো ওয়াজ হয়েছিল তারা কত মিলাদ পড়াইছে জিকির করছে তওবা ইস্তিগফারিল্লাহ পড়াইছে। এই ওয়াজের লগে মুনাজাতের লগে ব্যাক মহিলারা ফ্যান্ডেলের ফাঁসে দিয়ে খাড়ায় খাড়ায় কাঁদছে। সেদিন কোথায় গেল ডিজিটাল ডিজিটাল হুজুরটি বার হই ইসলামের নামে একটা সিটারি শুরু করলো। আর ভাই কি হয়েছে কসা লাভ কি তা কই লাভ নাই তো। আমার মা রাজা শাহ ফকির রহিমাহুল্লাহ তাআলার আওলাদ এই ওস্তাদের দোয়ার বরকতে আল্লাহ আমারে দিছি আর কি ডালি থ্যাংক ইউ আফসারি ভাই এই আইয়ে কয় হুম্মা হেতে সব তথ্য সাজাই দিয়ে লেছে। আরে আই কে কনাই থাই ও মাগো দুনিয়া নাই ও ঘটনা কিতা এই আইরে কইলাম এরে মনে হন সুদের অপকারিতা কয়টা ঘুষের ৫০০টা অপকারিতা কইলাম দলিল দে কোরআন সুন্নাত দলিল দে মাগো কোরআন সুন্নাতের দলিল দিয়ে লেছে ভাই। আরে অবাক কাণ্ড পৃথিবী নাই আই বেহুশই আছিলাম আল্লাহ বোধ কিয়ামত চলিয়ে ইয়ের কি এক টেকনোলজি আবিষ্কার করছে চায়নারা মানে ব্রেন তৈরি করে গেলেছে শুধু রুটা দিতে পারে না। আল্লাহু আকবার। আর তুই এই পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন সদর দক্ষিণে তোরা ৭ লাখ লোক আছো আজকে ৭ জন লোক কোরআন তেলাওয়াত করছ আইসো তো আজুন বেল্লাই কথা কি না এটা বুঝি তো লাভ হবে না। কোরআনকে কলজার মধ্যে লইতে হইব। এই কোরআনের শেষের দিকে কুলা যাবে নাস মিনাল জিন্নাত ওয়ান নাসের অরোগ্য দোয়া আছে আল্লাহুম্মা আনিস ওয়াশাতি ফি কবরি আসেনি রে এটা তো লক্ষ্মীপুরের কোরআন শরীফ নিচা আছে আসেনি। আল্লাহ আমার সাথী বাতি ওয়াইফ এতির লগে একসাথে হুতি মরছি স্টক করে মরলে হিতি লাভ দিয়ে উড়ি যাবে গো মা আপনাকে মিয়া মরে গেছে। আল্লাহ আমার আফন বলতে কেউ নাই আমার প্রিয় বন্ধুরে আমার কবরের সাথী বাতি বানাইয়ে দামের ভিত্তে কাইলে এক নেতারে বার করছে আয় কইছি এ না আই হোক ঢুকলে তো মরে যাই আর দরজাটা কে বাইরে দিয়ে বন্ধ করলে মরে যেতাম লাগে যখন আমার মনে হয় মাগো আর দুয়ার বন্ধ ভাই যে মাদ্দা বাসারে ওয়াজ করছি এর যদি বুঝতি কলজা ফাটি মারা যাচ্ছি তো মাহফিলের ফিল্ডে তোরে কবর হতালে ডরে কাটবি আল্লাহ ডাইনে পাবি হিত্যারি না ঘটনা কিতা। তখন যে মুমিন মুত্তাকি আল্লাহ নবী দোয়া করে দিছে কইভাবে দোয়া করবে আল্লাহুম্মা জাল কাবরাহু আল্লাহুম্মা ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি তোর আব্বাল্লাহ মাল্লাই দোয়া কর তোল্লাই দোয়া কর আল্লাহ আমার কবরটা আমার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় এতটুকু বড় করি এলাম বুঝিনো কি কইছ আরো জোরে দেখছেন এ কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু কে আর সব যাইবে গই যার লগে প্রেম করেন লাভ নাই সব প্রেম সিটিং বাজি সব প্রেম ওয়াজের অনুবাদটাও করি না তারাও ক্যামেরা লাগারে এলা একটু ঘুরে আর কি বাস গেজাই আর কি মদিনা বাস বুঝছা হিসে সিট কালি দে এন একটু সিটিং বাজি খেলা দিয়ে রেডি তো কবি জসিমউদ্দিন কহ কত ফ্রেম করলাম সব সিটিং সব বেয়া কাস্টমারের বাঁ দিতে এলে বালা সব বেয়া গুমতি নদীর বা পর্যন্ত বাঁকা হানিও বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী কোসার লগে ভালোবাসা করলাম সব সিটিং বেয়া সব কি আর ভাই কথা কো সব কি শেষ কলিটা এভাবে বলছেন কবি তুই ওহো হা কই তুই গান শুনি যদি এভাবে চিৎকার দিস ইমান হারা হইবি তুই বুঝি না ওহো হা করবি এটা কি তোর সুরের লাই করতেছি এখানে একটা আমি দলিল সাবেত করবো অপেক্ষা ওয়াইট আনছি শেষ কলিটা কবি বলছেন কমনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে
জোড়ারে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, দুনিয়ার যার সাথে তুমি প্রেম করো চেক দিবে, আমি আল্লাহ তোমাকে চেক দেব না, তবে শর্ত হলো আমাকে বেশি বেশি ভালোবাসো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহকে কি করে? আল্লাহর ভালোবাসা কি অন্তরে গালে বসে? কোরআনের ভালোবাসা কি গালে বসে? কোরআনকে ভালোবাসে। ঈমান ইসলাম যে ঘরে দাঁড়ানো, সে ঘরের পিলার 5টা। কয়টা ভাই কথা বলেন, কয়টা? কোনো কারণে সুরতরঙ্গের বিশাল প্যান্ডেল, এতগুলো পিলার, সব পিলার শেষ, একটা পিলার খুঁটি দাঁড়ানো, প্যান্ডেলটা কি টিকবে? এটাই আজকে আলোচ্য বিষয়। কোনো কারণে ইসলামের 4টা পিলার নাই, সত্তার খান প্লাজার একটা কলাম আছে দাঁড়িয়ে, তাহলে বিল্ডিংটা টিকবে কি না সেটাই আজকে বিষয়। টিকবো নি? টিকবো, টিকামো। এটারে একটু এদিকে ঘুরানছে, এদিকে এটারে এদিকে ঘুরে আমার দিকে একটু বাতাস দেন, এদিকে বাতাস ফিরছেন না, এটা দেন, কথা কইেন না রে ভাই, এদিকে ফিরান, আবার এটা কাট করে রেখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা তাহলে 5 মিনিট সালাম। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, যে কথাটা বলছি, এই আল্লাহ জাল্লা শানু বলছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তারপরে আল্লাহ বলছেন ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়া লাকুম আযাবুন আযীম, আমি আল্লাহর মহাশাস্তি তার উপরে। কার উপরে? যে ঈমান আনছে, ঈমান আনে কি করছে? কুফরি করছে। ঈমান আনে কি করছে? আয়াতটা সূরা নহলের 106 নম্বর, মিডলে আল্লাহ একটু কথা বলছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে, অন্তরে ঈমান আছে, মুখে কুফরি বাক্য বলে, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। এটা কি কবরস্থান না আছেন আপনারা? তো এনে কত সুবহানাল্লাহ আছে না? কি রে যেন মনে আমি এই গ্রহে নতুন আসছি, জোরে কষ্ট বেটা সুবহানাল্লাহ। তার মুখে কুফরি বাক্য, কলবে ঈমান আছে, উকরিহা। কথা বুঝছেন? বুঝেন নাই তো, বুঝবেন কিভাবে? উকরিহা মানে হলো কি, আমনে ফিলিস্তিন, আপনারা বাঁধি ইসরায়েলরা ব্যানের ঠেকায় গুলি করতেছে, চোখ খোলে, আপনারা গিরা কাটতেছে, এই মুহূর্তে আপনি ঈমান রাখতে পারতেছেন না, বাইরে আরে মার ইচ্ছা কনা তুই আমার আল্লাহ কবি, ভাই আপনি খালি আমার আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তো আমারে মারিয়েন না। কিন্তু কলবে আপনার কিন্তু ঈমান আছে, আল্লাহকে আমি তোমার মুমিন হিসেবে কবুল করব। আরো সহজে বুঝে, পুলিশে যদি ধরে আমার শাহাদাত আঙ্গুলের নখটা ফেলাস দিয়ে টান দেয়, আমি কই ভাই ও কি কি স্বীকার করার লাগবে এটা কর, কব তুমি আমার আল্লাহ কও, ভাই আপনি খালি আমার আল্লাহ ন, সারা পৃথিবীর ব্যাকের আল্লাহ, আর কিতা কিতা তথ্য দিতে হবে, কর, তোমার মারিয়েন না। এমন এমন দাঁড়ায় এত স্বীকারোক্তি নিব যাতে জীবনে যাবেন না হয়। বস আই কই তো নেন তো জেলও হরি থাই, কারণ আমি মাইরে যে ডরান ডরাই, ইনজেকশনের সুই দেখলে আমি বেহুশ হয়ে যাই। এই কথাটাই আল্লাহ বলতেছে, বান্দারে তোরে যদি কেউ পিস্তল ঠেকায় বা বন্দুকের যে দাঁড়াইলা ছুরি আছে, ছুরি দি তোরে গাইয়ার গুলিও করতেছে না, তুই যদি এই মুহূর্তে যদি মুখে কুফরি বাক্য বলস, অন্তরে যদি বলা কি কালবহু মুতমাইন্নু বিল ঈমান, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব। দেখছেন সুবহানাল্লাহ, কদ দেতে দানের লাইনে নিয়ে এলে যেন ঠাস করি কসা সুবহানাল্লাহ না। এত হাজার মানুষ আল্লাহরে খুব মহব্বত করি, তসবিহগুলো দিলে তো আল্লাহ খুশি হয়। আরো জোরে। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে আপনাদের এই লক্ষ্মীপুরে সদর দক্ষিণে একটা ভিডিওতে হাদিস দেখাইতেছে, ভিডিও দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা জামানা আসবে আমার লক্ষ্মীপুরে সত্তার খান প্লাজার কেন্দ্রীয় মসজিদে, শিক্ষা বোর্ড জামে মসজিদে, চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে, মসজিদের শেখাপতি কেশমিয়া সরগড়ারি ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, একটা লোকের ইমান নাই, হাজার হাজার মুসল্লি ইস্তামিউন বাবি ইফতিহালে সিগা, হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, কিন্তু তাদের মাঝে একজনেরও ইমান নাই।
নবী কি এই যে হাদিসটা দেখাইলো ভিডিওতে, সেটাই আমরা আজকে স্ক্রিনিং করব। নবী কি মিছা কথা কয়নি? না কেউ আফসারি তো আগে ভালাই আসিল, তো পাগল হয়ে গেছে, লক্ষ্মীপুরের বেলে কারো ইমান নাই। নবী নবুয়তের আগেও মিছা কথা কয় না, পরেও কয় না, কইছিনি। মক্কা ইউনিয়ন পরিষদ, এটা তো হইলো গলিয়ারা ইউনিয়ন। মক্কা ইউনিয়ন পরিষদে তো তারপরে আবু জাইল্লা জানোয়ার আছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর নগা আছিল মেম্বার, এটার ভিতরে উগা ছিল জারুগা মুগিরা আরমজাদা। ব্যাকে মিলে ইউনিয়ন ফেডে তো নবীজিরি সনদ দিছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। তাইলে নবী কোনদিন মিছা কথা কইছেনি? তাহলে লক্ষ্মীপুরে আজকে হাদিস ইদাদি নবী কেমনে মিছা কথা কয়? ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। মানুষেরা দলে দলে নামাজ পড়বো, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। তারপরে আরো একখান হাদিস বলছেন তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। এমন একটা জামানা কুমিল্লাতে আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা। ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। এমন একটা জামানা আসবে, মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, আবার সকালবেলা ইমান হারা হয়ে যাবে। তখন মানুষের অবস্থা হবে, তারা দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের বিনিময়ে ঈমান ও ইসলাম আমলকে বিক্রি করে দিবে, জাগাতেরই যাইব। হাদিসটা কি বুঝছেন? নবী কত সুন্দর করে আপনাদেরকে বুঝাচ্ছে কথাটা। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। আমাদের এখানে হাজী হেদায়েতুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরা করছে, জিকির আজকার করছে। চক বাজার সাত্তার খান প্লাজা এনে দোকান আছে, আবার রাজগঞ্জ কলার আড়ত আছে। তারপরে এত তসবি 9টা বাজে দোয়ান খুলছে, এরা তসবি দিয়ে সুবহানাল্লাহ পড়েন, আর এতে বামাতে বালতিতে সুবাই কলাতে মারেন, এতে পড়তে আছে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ। তসবি এতে পড়তে আছে আঙ্গো হাজী জসিম ভাই লক্ষ্মীপুরের। আর বামাতে কি মারে? কি মারে? এইগুলো আসল আনেনি মারে। কিনলে স্টেজে বইছে উদামিছে ওয়াজ না বুঝলে এ ওলাগা বুঝছে রাস্তা নোয়া খেললে ওলা। আমার ইচ্ছে ক্লাস 1 স্টুডেন্টের দরকার, হানিনি মারতে আছে হাতে 20 মাখে, হাতে 5 মিনিটের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। 70% খানা আজ নকল, 20 মিশ্রিত। আমার তাজা ভাই পর্যন্ত কতটা অপারেশন করছে, আমার ভাইও চলে যাচ্ছে, বিশাল স্কলার। আয় হায়, তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর মৃত্যুদণ্ড। আর আমার যারা হাজি সাহেব 20 পাইতেছে, একটা কলাতে 10 পাই পাইতেছে ব্যবসা। বিয়াল বেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ, ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। এবার আইরিয়ান হাজি জসিম হাতে রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়ছে। কি পড়ছে? গেরাম কোনা এত লক্ষ্মীপুরের হাজি জসিম আফজারির হাতে এতে কাঁধের মধ্যে লই হচ্ছে 3টা 20 মিনিটে হাতের বাতি যা দরজা থাড় বাইতে আছে রাত 3টা 20 মিনিটে যারা যারা সবুজ আর কি ওরেন ওরেন বুড়িগার 3টাতে তাহাজ্জুদ থড়ি 20 মিনিটে চোখগুন লাগছে, বুড়িও হতে রয়েছে। হার্টের রোগী তো হার্ট অপারেশন, কলজাটা তো কাটতেছে। তোর আব্বার নির্যাতন শেষ হয়ে গেছি, তোর আব্বাও যা কষ্ট দিছে, তুইও কষ্ট দিছ, তো কি তো হয়েছে সবুজ যা ক তুই অস্ত্র ডাক দিতে তুই তো আর মারিয়ে লিছ। কথাটা শোনেন, সাত্তার খান প্লাজার লগে ওয়ালটন শোরুমের লগে বললে দোয়ান একখান বেশি এলেছি 80 লাখ টাকা। কত বেচছি তো কি হয়েছে? কায় আমরা আফন বাতি যা এক জমাত জমি ফাইজলামি লড়াইয়ের না। সাউথ আফ্রিকা থেকে মাল কামাইছি, তাজা মাল, আর জায়গা দিবেন কনারে বাজে আমি বানা দিয়ে এলেছি। ধরে মেয়া বানা দিয়েছেন 80 লাখ, ধরেন টিয়া আরো 10 লাখ দিলাম, 90 লাখ পাইবেন। এবার বুড়িও তো বুড়িও নজদিক টিয়ার গেরান লয় বান্ডল মারি দিছে তো তুই দেন গই আফন বাতি যে কি ইরবেন। আচ্ছা সকালে আইস এসা জমাতে শহীদ ফিরছে, আবার তাহাজ্জুদ ফিরছে 3টা 20 মিনিটে আজাডা হাজি জসিম মার ইমান জয় বাংলা হয়ে গেছে। এই কথাটাই নবীজি কইছিল, ইয়া কোন রাজুল ফিয়া মুমিনা ইউমসি মুমিনান ওয়া ইয়াজবিউ কাফিরান
ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুসবিহু মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এরকম জমির বানাহিরিন না, রাস্তার লগে জমি বানাহিরিন না, সেটিং বুড়িগা বর্তমানে উত্তর দিকে হিরিন না, নাই রে। এবার বুঝছেননি নবীজি কিভাবে ভিডিওটা দেখাইতেছে? এমন একটা জামানা আসবে আমার উম্মত ইমানের উপর ইস্তেকামাত থাকবে না। আসেন ওয়াজ আগাইনি, ওয়াজ অনেক শুরু হয় না। রেডি তো? ঠাস করি কথা কবি, রেডি তো? এবার এখন ফিলার কয়টা? ইসলামের কয়টা? কোনো কারণে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, শুধু ইমানের, তাইলে আপনি এটার বরকত আপনি জান্নাতে যাইতে আসবেন। দানের লাইনে নিয়ে এলে তো সুবহানাল্লাহ। বুঝিনো কিতা কইছিলি? বুঝিনো? হ্যাঁ, এই যে 30 সেকেন্ড সময় নষ্ট করছো, তো ওয়েস্ট করছো, আল্লাহর কাছে জবাব দিবি। তুই তো ঠাস করে নতুন হুন্ডার মতো এসকেলেটর ধর্ম ফাত করে ফিকা ফুটবো। তুই কিনলে এই সব জায়গাটা নষ্ট করছে। তুই জোরে সুবহানাল্লাহ কর। আল্লাহরে একটা ভালোবাসা দেখা, এটা ভিডিও হচ্ছে, প্রোগ্রামটা রবের কাছে নিয়ে দেওয়া হচ্ছে। তোরে যেদিন লেজে করলা বান্দি কোবাই জাহান্নামের দিকে লয়ে যাবে। আজকের সুবহানাল্লাহর পিকচারটা আল্লাহ সেভ করতেছে যে ডিএসএলআর ক্যামেরাতে। আল্লাহ এরপরে ফেরেশতা করে ফোন দিবি, রে কুদ্দুসরে কনা নিছ, শেষ তো আল্লাহ কোবাই রেজি করে ইলিছি করে জাহান্নামে তো আল্লাহ হালা দিয়ে হালাচ্ছে এতের এদিকে। এরে এরে নভেম্বরের 7 তারিখ একটা মাহফিল হয়েছে, আর এসকে মহব্বতে সুবহানাল্লাহ কইছে যে চিৎকার দি আমি ভিডিও করে, এই যে তোরা দিছিলি ভিডিওটার দিকে চাইলে আর আজকে তার কষ্টের দিকে চাইলে আর ভালো লাগে রে, আর মায়া লাগে, আর বন্ধারে মাফ করে দিব। আল্লাহ মাফ করে কি লাভ হইব? এতে তো কোবাই গিরাগারা লুজ করে এলেছি। পরে আমার মেডিকেল কলেজের ডাক্তার ফেরেশতা আছে, মেডিসিন কাবার ঠিক করে এলে মান রে, আর বন্ধারে আর মায়া লাগে রে। হেতে যেভাবে চিৎকার দিয়ে আল্লাহু আকবার কইছে, সুবহানাল্লাহ কইছে, আমি এইটার হেদিনের তাল কাছে তাল্লায় আমার মায়া লাগছে, আমি তারে মাফ করে দিলাম। তোর বসা, তোর তসবিহ হুনা দেখলে আমার মেজাজটা ঠিক ঠিক তৈরি না। আর কিতে করতাম তোরে তুইটাই করি পর্যন্ত কই তোরে গিন উড়াই, তো তোর গিন উড়ে না। লিল্লাহি তাকবীর কা। এখানে উই আর অল স্টুডেন্ট, দিস ইজ ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কোনো কারণে কি নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু কি আছে? ঈমান। তাইলে আপনি কি হবেন? জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন লক্ষ্মীপুর নবীজি কেন্দ্রীয় মসজিদে বই মিটিং করতেছে, সাহাবী জিবরিল আমিন আইকো নবী হাজি খাদিজা, ওই দেখেন সমুদ্রের বাইর দিকে থেকে খাদিজা আসতেছে, ওই দেখেন দেখেন ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বইলেন মহান রব্বুল আলামিন তাকে সালাম দিছে। 2 নম্বর প্যাকেজ হলো আমিননি, আপনি বইলেন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর হলো আবাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তারে বলিয়েন কুমিল্লা হাউজিং এ যে বাড়িটা সবচেয়ে সুন্দর, শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা নাসাবা লা সাখাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িটা ম্যাডামের জন্য আল্লাহ নেম প্লেট সব দলিল দিয়ে দিয়েছে। ধরেন ম্যাডাম আইতে আছে আই আমাদের কাছে, সুবহানাল্লাহ। দেখছেন সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আপনারা মনে করতেছেন আমি বকি যাইয়ের, এখন বগি যুগি ওয়াজ দেওয়ার কোনো সুযোগ নাই, সব দলিল সহকারে মারণ লাগে। আগে সারে 3 ফা দিত আঙ্গরে কোরআন 90,000 কয় হাজার ক 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30,000 30,000 কেউ না জানে জানে নরব বাউয়া নিংনি হিম হো হিম হো। জাল নোট, এডি কি নোট? চলবো জাল নোট, আর জাল নোট চলবো। এখন কথা আপনাকে দলিল সহকারে বলতে হবে, জাল নোটের খানা নাই। এখন আপনাকে যা কথা বলতেছি দলিল দিয়ে বলতেছি, হাদিস নম্বর সহ উল্লেখ করতেছি, হাদিসটাই সার্চ দিলে গুগল শো করিয়ে নেব, সকল কিতাব গুগলে সেভ করা আছে, আল্লাহর বান্দারা এটা দিয়া দিছে নিখুঁতভাবে। আমিন কর। প্রিয় বন্ধুরা, এখন আজকের এই ওয়াজে তো লাগবে গন্ডাগোল। লক্ষ্মীপুর
ফজ্জানাডা আর বাচ্চুনাডা কব মিজান সাহেব এদেশও জোরাই আরো কয়েকটা হলা জোরাই হাই স্কুলের টিচার হেডমাস্টার এগুন বেগুন জোরাই এই আফসারিরা আনি বছর সাহেবের তো আনি যা করি গেল কতক্ষণ শহীদ সাহেবেরও করছে গাঁতি মিলে হুজুর দাবাত দিছে লাভ নেই রে বাচ্চু ভাই লাভ নাই আর কসা কি হইস কথা হইল নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে না যাকাত দেন এটি বুঝি ওয়াজ বাচ্চুনাটা লক্ষ্মীপুরের বাচ্চুনার সিগারেটের শুকাটা না হালাদি শুকটান মারি আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা বর্তমানে আমাদের এই গ্রামে নাই রে ও বাচ্চু আর ফজ্জানাটা শুনি আলাও আম্মা জিন আনতে গেলে 2 বছর পর নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মা নামাজ পড়বে কেমনে আম্মার আনতে গেলে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে তাইলে আম্মা ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার পরেও যাকাত দিব কেমনে কেমনে রে চতুর্থ ফিলার যেটা করে নাই হজ আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা উপরের অংশে আমার আম্মা যেরকম সম্মানে উপরে আমার আম্মার বাড়িটা উপরে বাপের বাড়ি 14 গোষ্ঠী বাড়ি জন্মসূত্রের বাড়ি আম্মার জান্নাতুল মুআল্লা কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুইয়া রইছে হজ কেন করলো না অষ্টমী হিজরিতে হজ ফরজ হয়েছে এই অষ্টমী হিজরি আম্মার এতেকালের প্রায় 11 বছর পর হজ ফরজ হয়েছে এই জন্য আম্মা হজ করতে পারে নাই শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লা শানু তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে তাহলে বেশি দাম ও ভাইরা ইমানের পরীক্ষা আপনাকে এমসিকিউ পদ্ধতি 100-এ 100 পাইতে হবে আমলের পরীক্ষা রুল নম্বর লেখেন রেজিস্ট্রেশন লেখেন না লেখেন ফেল করেন পাস করেন কোনো অসুবিধা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করে যদি ঈমান থাকে ঈমানের বরকতে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবি বেশি দাম আরো জোরে এক সুরে এখন যে বড় চোর ইবলিচ্ছা চোরা হাতে কি আপনার আমল চুরি করবো না ঈমান চুরি করবো ও সোনা মেয়া আগে বর্ষের মাত্রের মধ্যে দান চুরি হইতো অঞ্চলের দানের গোলার ভিতরে ঢুকে দিলে হাতে দান নিবনি নিত না কারণ এটা বেচতে কিনতে বহুত কষ্ট এরপর আসেন কিছুদিন আগে হোলাইনে মোবাইল চুরি করতো চোরারা এখন মোবাইলও নেয় না আইএমও নম্বর দিদি তারপরে জিডি করলে কে মোবাইল কিনছে হাতের দেয়া যায় ভিডিওতে এখন আসল বালা বালা চোরার আগে আনি চোরারা বালা জিনিস চুরি করা আর কিছুদিন আগে ব্যাংক চুরি করছে ব্যাংকের জায়গাত ব্যাংক আছে ম্যানেজারও ঠিক আছে কিন্তু টেয়া নাই ও সোনামে আও সন্দুকের জায়গা সন্দুক থাকবো সন্দুকের মাল চুরি হইব ও সোনামে এখন চোরারা সোনা চুরি করে কি চুরি করে এদুর সোনা 2,20,000 টাকা কি চুরি করে সোনার যুবকেরা চুরি করে মাইয়া গাড়ি ইফটিজিং করে ডিস্টার্ব করে মাইয়া গা লই যেতে ওরের মাইয়া গা চুরি করতে হেতে কাম সারা এখন তামাম পৃথিবীতে চুরি চলতে আছে সোনা চুরি চুরি রে সোনার দাম বেশি আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিস চোরা বুলাইয়া ফিন্দনের লুঙ্গিটাও রায় ন উলঙ্গ করে ছাড়ছে এই ইবলিসা চোরা তত্ত্ব লই যাইব ইমান তোর আমলের দিকে মোটেও চায় না উনি যে 60 বছর শিক্ষকতা করে এটার দিকে কিচ্ছু চায় না ইবলিসা কর শহীদ ভাই বালা করি হড়াও তোমার আই জাগা মতে তোমার লগে দেয়া করিম তোমার ইমান যায় বাংলা করিম এখন প্রশ্ন করেন আফসারি হুজুর বলেন আফসারি হুজুর আমার ইমান কতক্ষণে চুরি ওইব সময় কইতাম নি আপনি যেদিন মারা যাবেন এই গ্রাম থেকে এই শহর থেকে কুমিল্লা টাওয়ার থেকে হায়াত আছে আর 1 সেকেন্ড পুরো ওয়াজে জিসটা বলে দিতেছি ইয়ান ধরি রাখেন এই 1 মিনিটের ওয়াজ জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ যেদিন আপনি মারা যাবেন হায়াত আছে আর 1 সেকেন্ড 6টা স্টেপে কবাই আপনার রুডা বাইর করব এই যখন ওয়াইজা বালাকাতিল হুলকুম হইনা জিং তাংজুর যখন আপনার রুহটা হুলকুমে আইব শহীদ ভাই চোখার চোখের মতো থাকতো না আসমান জমিন জান্নাত জাহান্নাম সব তার চোখের আড়ারের মতো ভাসব সব দেখবো এ হাকি ইবলিস চোরা আইব কেবল শহীদ ভাই নিও
চলছে। আপনি তো সাকরাতুল মউত চলে, আপনি তো আল্লাহ দোয়া করছেন, আপনার মা 150 বছর হায়াত আছে, কিতার হুত তো সাকরাতুল মউত চলে কে মা কিনলে গাইছেন মা, আটু 2বার অপারেশন করেছি বা হার্ট করেছি, মা কয়তে পড়েছি, আব্বা কলমা করিচ্ছে, দূর হা গো তুই মাদ্রাসার শিক্ষকতা করছিলি, প্রিন্সিপাল আসলি, সুবুয়া সফরি দূর বেড়া লাই লিল্লাহ বুয়া বুয়া সুরুত ধরে আনের মায়ের সুরুত ধরে কইব ইজ্ঞাকে শয়তান, ইজ্ঞাকে হয়াত কত কর। আপনি কি সহজ অবস্থা আছেন না কঠিন অবস্থায়? আপনি সাকরাতুল মউতের ক্লাসে আছে আইসিইউতে, নবীজির আজরাইল সালাম দিয়ে রুহটা নিতে আছে, হুজুর কাঁদে দিছে আজরাইলের কথা থাম বেডা, এরে আজরাইল তুই আরে কিতা করছো, তুই ডাক কুমিল্লা টাওয়ার হাঁদা করাই অপারেশন থিয়েটারে করবি আর কিচ্ছু করি ন, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতে আছি, কওয়াজ করিচ্ছ বেডা, কথা কত আর কেন মারছে কিতা করছ, ওয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে কোনো রকম আপনারা টাচ করছি বুকের মধ্যে, আজরাইল রে আমার কাছে মনে হইতেছে 7 নবক আসমান জমিন দি তুই আর কুলজাটার মাঝে চাপ দিছ, ওয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ ভাবে মৃত্যু দেওয়ার মতো আমার আর তৌফিক নাই, কোথায় আমার লক্ষ্মীপুর, তারপরে বর্ষই রাঙ্গ সিরাজ, এই যে মানুষগুলো 4টা অপারেশনের রোগী, হার্টের রোগী, কত কষ্ট স্ট্রোক করছে, তাইলে এই মানুষটি কঠিন সময় কেমনে রে তারা ইমানটা রাখবো, হুজুর আমি আর কি করতাম। সাকরাতুল মউত কারে কয় আরো সহজ ভাবে আপনারে বুঝাই, নবীর কথা তো আপনারা শুনাইলাম, গরু জব করছেন নি, এখানে কাছে বড় বাজার কোনটা, লক্ষ্মীপুর, গরু জব হয়নি সোয়ারা, কয়টা হয় ডেলি, 4-5টা, সাইয়েন গরুটারে জব করে, আদা জব করিয়া গরুটা ঘ ঘ করে, যেভাবে ফিনকি দিয়ে রক্তটা বাইর হয়, পেছনের তাকাই যায় গুজ্জদারে মূত্রনালীতে পেশাব করি দেয় গরুটা, এভাবে গুজ্জদার দিল হাতা ছাড়ি দেয়, হা হা করি ওঠে, এত লম্বা জিরবাটা বার করে, বার করবার আগে আগে মাথাটারে ফেড়ে, হায় হায় জিরবাটা হা হা করি বার করি, দাঁতের তলে দিয়ে জিরবাটারে কামড়াইয়া এইভাবে জিরবাটা বার করি, তারপর রুহটা যায়, এইভাবে গরুর রুহটা যাইতেছে কষ্ট, তার চেয়ে কোটি 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 গুণ কষ্ট দিয়া তারপর তোর রুহটা কবজ হইব, তাইলে তুই ওই সময় কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি। ওয়াজ তো হুঞ্চ ধারা জিন্দিগি হুনস্ত করে বালা ওয়াজ করতেন গেলে তো কাস্টমার পাই না, এই যে ভাইয়ে কবর ওয়াজ করছে দিল লাগাইয়া শুনছি, আয় হায় এগুলো হইলো আসল ওয়াজ। তুই কেমনে মরবি, হুন্ডা অ্যাক্সিডেন্ট সোয়ারা মদিনা বাসের তলে হইছ, তোর মগজ বাহারে গেছে ঠুস করি, কেমনে রে কথা কসা, কেমনে রে হয়াত আছে কয় সেকেন্ড, এনে জিরবা লড়ে রে, হে সময় তুই কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ কইবি। আল্লাহ জাল্লা শাআনু তোর ইয়ানো মেসেজ দিয়ে দিছে 999 বান্দা, 2টা আয়াতে তোরে ফোন নম্বর শিখাই দিছি, তুই একটা ফোন দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। আল্লাহ আমি আপনারে ফোন দি রইলাম, আপনার লগে আমার দাবি আছে, আমি যেদিন মারা যাব আল্লাহ আপনি আরে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিয়ে। এই পর্যন্ত তুই বললি না, রবের সাথে হট কানেকশন করলি না, করলি না রে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমারে বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস তোরা, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার শ্বশুর যখন ইন্তেকাল করে 1 সপ্তাহ অজ্ঞান, মরবার এই কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে কলমা পড়া শুরু করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2বার পড়ছি। আমার শালি আর আমার ওয়াইফে কইছে, শহীদ ভাইও যত করিয়ে রাডা সিটিং বাজি লাভ হইতো না, এত ওয়াজ করে রাজার সদর ভাই ইবলিসে আসে কবসারি ইয়া তোরে পাগলা আর আলাইতেন না কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ, সেভাবে মানুষকে প্রতারণা করি, করতে কুফরি কর, যখন মানুষ কুফরি করে হাতে পোশাক চেঞ্জ করি, আফসারি ভাই তুই 60 বছর মানুষের হেদায়েত করছ, আজ যত জানা যাতে কতজনে বক্তৃতা দিব, কিন্তু তুই দিয়ে ইমান জয় বাংলা গেছি না ইবলিসে জানি চলবে খেলা। আয় তোর আব্বার আমি লেখনা করছি না, আদম শফিউল্লাহ তোর মারেও করছি,
তুই গোলাম না কেমনে জান্নাত যাস? তোর একদিন আর আসতে 10 দিন যা লাগে। তোর ইমান আর এত শেষ। তুই আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করে। আল্লাহ এত কিছু বুঝি না, আমি এত নির্যাতনে মারবেন, আইসিইউতে লতা মাথা ঢুকাইবো, রোলমোল ঢুকাইবা, আর এটা আল্লাহকে তো ডরাচ্ছে। ইডি তোরা আফসারি ডর লাগাইছে, কার বানাই খেলা দিব, শেষ মুহূর্তে ইমান মনে করে দিও। দেখছেন হয়তো 2 বছর পরে সুবহানাল্লাহ কয়। জহির ভাই গাড়ি থেকে বেতা নেন, তোরা 1 ঘন্টা আমি লাইন করতে এলাম না, তুই কিসের ওয়াজ শুনবি? সুবহানাল্লাহ জোরে কও। কিস্তি দে, কিস্তি দে, আরে কিস্তি দিতে থাক, আরো জোরে কও। এরবারে রুহু তো 1 সেকেন্ড, কয় সেকেন্ড? নাকের আগার দাম আইসিনি, এবার আসে। আর মৃত ব্যক্তি মুমূর্ষু লোক বুঝিয়ে লেব, শহীদ ভাই বুঝিয়ে লেব, আল্লাহ এত ধরা খাই এলেছি, কেউ তো জানে না। আল্লাহ আর তেরা সুরাই আছে, অনেক কাম তো নাই। তারপরে বলবে রব্বির জীবন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আপনি আরে মায়া করে হায়াতটা দেন না গো আল্লাহ, এত তো আরো শেষ করিয়ে এলেছি, দুনিয়ার কেউ জানে না যে কাফের হয়ে গেছি। আল্লাহ আল্লাহ শাহানু কয় তুই ওয়াজ সমস্ত, তুই তো ওয়াজিটা করছিলি, তুই আফসারিয়ে ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই কয় তারিখে কোন সেকেন্ডে মরবি মনু, এটা তো আর লেখা হয়ে গেছে, আমি কোরআনে এটা দিয়ে দিছি। উদা মিছা ফাইজলামি লড়াচ্ছা ফাত করি ওয়া নাযাআতে গারকা ওয়া নাশতাতে নাশতা। আজরাইল আলাইহিস সালাম এমনে আত্মা পরিধি টানি আফসারির রুটা খুলিয়ে লাগবে, এনে টানি নিষ্ঠুরের মতো। নাযাআত একটা সূরার নাম হলো নিষ্ঠুরের মতো, টানি বার করিয়ে লাও। গরু দেখছো তুই কেন রুটা গেছে, এত লম্বা জিরবেটা কেনার করে কাটিয়ে গেলেছি, কাটিয়ে এমনি এমনি, তারপরে মরছে রে। এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট একটা মানুষের দেহ থেকে প্রাণ বাহির হইতে। ইবলিস তো করে কিচ্ছু করতে আসে না, এতে বইরিছে তোরে এট দ্য এলিমেন্ট মোমেন্টে তোর তোর ইমানটা লইছে ফেললে। এবার আসেন বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনার নবীর বোন কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়েন, লাভ হবে না গো আম্মাজিরা। লূত আলাইহিস সালামের ওয়াইফ এইভাবে নবীর ওয়াইফ ছিল। তারা সমকামিতা করার কারণে আল্লাহ ফোন দিছে, নহু ও লূত ফলাও সোয়ারাতুন ফলাও দাই যাইবা কই ইডেন, আজকে ইটালি আমি ডুবাই এলাম, উল্টাই এলাম। এবার লূত আলাইহিস সালাম ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ কলিজার টুকরা ওয়াইফ আইও না গল লগে জমিন তো উল্টাইলে বুঝি বিলামিন এসকেভেটর ভরি দিছে দেশের নিচে। আল্লাহু আকবার, কোরআনের কথা। ফাজাআলা আলিয়া সাফিলাহা, আল্লাহ জাল্লা শানু ফোন দিছে 999 ভিডিও কল। লূত কারে ডাক দাও? আল্লাহ আমার ফ্রান্স সগা ওয়াইফেরও আল্লাহ একসাথে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ছি, ফিঙ্কিল্লে কল জাহাড়ি যার আল্লাহ কো লাইসামিন আহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তার আবার ডাক দাও নবুয়তি কাটিয়ে এলাম, নিজের জীবন লই ফলাও। আল্লাহু আকবার, বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর, বেশি দাম। আজরিকা সন্ত্রাসী ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে হাতে বাচ্চিনি। তাইলে নবীর আব্বা হইলেও খানা নাই, খানা নাই নাই রে। কেন না সন্ত্রাস আঙ্গ লক্ষ্মীপুরের সাগরকে সবুজ আকাশের লগে আড়ে কে? কেন না সন্ত্রাস কে? ও বাইর লগে আড়ে, শহরের বাইর লগে। তার আব্বা নূহ আলাইহিস সালাম নবী, কত দাওয়াত দিছে, সন্ত্রাসী হলা সন্ত্রাসের লগে আড়ে, ইমান আনে না। তো নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, একদিন বদদুয়া দিয়ে দিছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফিরকে একটা ঘর বাড়িও আইও না। কইছনি কইছি রাখিও না, তাহলে নৌকা বানাও। ফাসনাইল ফুলকা বিআইউনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও। ইঞ্জিন রাষ্ট্র ইঞ্জিন দিয়ে দিছি, একদম মিটসুবিশি ইঞ্জিন। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ কোম্পানি। ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তবে সিগন্যাল হলো কি 10 নম্বর মহাবিপদ সংকেত, যখন সুলা ফাটি লক্ষ্মীপুরে দেখবে যে ফানি বাইরে হইতেছে, মনে করবে আর পৃথিবী নাই, তোমার ফাটির লোকের লই নৌকা তুলবা। এবার লক্ষ্মীপুরের দক্ষিণ পাড়ার ইসুবের মা কলমা হচ্ছে ওনার, কার মা? আর ভাই ঠাস করে জবাব দাস, ওয়াজটা শুরু করলাম না তো, আগে তুই তার ওয়াজটা কার মা? লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়িল্লাহ। বুড়ি মারে কইছে গো তুফান আইলে আমরা নৌকা তাইয়েন, গুমতি নদীতে আমরা টলার ছাড়ি গো।
ওই বাজি আমি তো সিগন্যাল মিগন্যাল বুঝি না, টাচ মোবাইল নাই, আমি খবর টবর চাইতে পারি না, আরে কোদের মনে করি লইও নো আমি তো আল্লাহর প্রতি আনছি, আল্লাহর প্রতি আনছি। আচ্ছা মার দেখা যাক। এবার তুফান শুরু হয়ে গেছে। সংক্ষেপ, কেননা সন্ত্রাসীরে কত মায়া করে আব্বা ডাক দিতে আছে নূহ আলাইহিস সালাম, আল্লাহ জাল্লা শাআনু ভিডিও দেখাচ্ছে তোদেরকে, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বুনাইয়া তাসগিরে সিগা, সন্ত্রাসী ওলারে কত সুন্দর করে ডাক দেয়, ও ছোট্ট সোনামণি আর আব্বা পুত্রে হুত আইয়ের সাথে আব্বার লাগে নৌকা তোর, আজকে তো পৃথিবী থাকতে ন। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আমি আপনার নৌকা তুড়ি কেন, আমি পাহাড়ের দিকে উঠি যাই, আমার বড় ভাই ওসিস আমার বড় ভাই, আফাল লাগে যাই গেরি না আসছো আফাল লাগে আল্লাহ কে রে আজ হাসে আগস্ট বসকা লাগবো, বসকায় মুরকা রাঁধি দি যুদ্ধে কাটি এত্তি র সাগুয়ের রানি খাইবি 6:48 মিনিটে, মুরকা খাইব কবি নজরুল ইসলাম কলেজের হয়ে জসিমি, কথা ঠিক কিনা? লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, আজের কোনিটু কেউ ব্যস্ত না। বুনাইয়া কইছে কি ওলা সন্ত্রাস ওলারে মহব্বত করে ডাক দিছে। এই পলিটিক্স আল্লাহ শিখে দিছে মুসা আলাইহিস সালামের, মুসা আল্লাহকে যেভাবে মার্কেটিং করো, মোড়া মোড়া করে কথা করো, ইজাবা ফাকুলা লাহু কাউলান লাজিদার। ফেরাউন না কিন্তু কেডার, এটার লগে হয়ে বাইকের রূপের লোক আছে কুমিল্লা শহরের ইকন কোবা লাইব, তার লগে নরম নরম ভাষা কথা কই দাওয়াত দাও, ইজাবা ফাকুলা লাহু কাউলান লাজিদান ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার। ফেরাউন কি করব কোবা লাইব। এ সেম কথা নূহ আলাইহিস সালাম হলারে ডাক দে সন্ত্রাসী রে, রে হুত রে কলজের টুকরা হুত, হুলা দে কত বড় সন্ত্রাস, এত চক বাজার হুন্ডা চালা দে, হুরা মানুষের হার্ট শেষ করে গেলায়, কি হুন্ডন বার হয়েছে দেখছি নি, কি জোরে আওয়াজ দেয়, এরকম সিটিং হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, হাতে মা বাপের বাদ সন্তান, তোর উপরে আল্লাহর গজব পড়ে গেছে তো তুলেই রাখ। এই শব্দগুলো শুনলে কত কষ্ট লাগে, আমাদের হার্ট বসে যাই। আমি বুড়া মানুষগুলো যারা বয়স কম এরা কষ্ট পায়, সিটিং কথা কষ্ট সিটিং রে, আর এসব হুন্ডা চালাবি, আগের ইয়ামা হুন্ডা চালাবি 500 জন বইয়ন যায় সমান সমান সিটের, কি সিট বার করছে হাতে নিচে খাদের মধ্যে বইয়ে, হাতে স্বাস্থ্য বইনের কিতে উর্ফে সিট একটা বইয়ে, ব্যারেকের লগে হাতে স্বাস্থ্য বই ফল ফাঁকড়া লই হাতের কাঁদের, এরকম সিটিং হুন্ডা চালান না বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, এ তো স্বাস্থ্যবান তোর কাঁধের অব্দি কিতা কিতা লইছে, তোরে কাঁদিটা সাক্ষী দিয়া লাগব, তোর কাঁধে তো সিগন্যাল আইব আল্লাহ, এই কাঁদিটার মধ্যে স্বাস্থ্যবানের কিতা কিতা লাগছে এমনি আমজা করে দিচ্ছে, আর পরে হাতে কইব লিমাজা তোরা কিনলে ও কাঁধ ও আত আয় ধরলে ধরছি রে স্বাস্থ্যবানের, তুই কিনলে সাক্ষী দিতে আসত আল্লাহর ট্রাইব্যুনালে, তুইও তো কত মজা হাইছত, আন্তা কান আল্লাহ, যে আল্লাহ কথা বলার শক্তি দিছে, আল্লাহ আজকে আঙ্গ সামরার কথা বলার সুযোগ দিছে, তুই সামরা দিয়ে হেতিরে দলিকা, তোর আন্তিরে হুন্ডারিছে দিয়ে লইলিকা, তোর স্বাস্থ্যবিনেরে লইলিকা, তুই ইচ্ছা করি ব্যারেক দিছি এনজি তুই হুদামি যেতি এনে ধরি আন্দা করি হজ্জে, এরকম সিটিং ফলাইন বর্তমানে আমার মাহফিলে হি করি না আসিন না নাই রে। এমন এক জমানা আছে চোরেরা ক আছে কিন্তু গাড়ি চালায় হাতে, ভাইও আল্লাহ আল্লাহ দেই এসব আজ দে আসে ক তারাই ভাবি, আবার তারাই ক আছে আল্লাহ দয় এসব ফোনটা চালাচ্ছা। আমাকেও এই গাড়ির চ্যালেঞ্জার 5টা হইলো 80,000 টাকা বেলে, কইলাম এটার ঘটনা কি, কয়টার ভিতরে এমন এক টেকনোলজি আছে চ্যালেঞ্জার 5 খুললেও পুরা 10 গ্রামের মানুষ থাকতে একটু না, এত বিদ্যুটে আওয়াজ, কি টেকনোলজি দিছে। অনেক সময় এটা স্টার্ট দিলে আঙ্গো গাড়ি এটা সাই দম আছে না দম গেছে গা, আওয়াজে নাই। আর তুই হুন্ডা কোম্পানি এত সুন্দর চ্যালেঞ্জার 5 দিছে, এতে এটা খুলি কিতে একটা লাগাইছে, এত বাইর ফাটিল লোক কার, ওই ধরুন কালাবাই ফাটিল লোক, কালাবাই বাগলা আর আলাইব তোর বাগলা আসত্তি রে বাইর মতো কবি আসি আসত্তি রে মাশাআল্লাহ গুম আর কেলা সোজাইবি গে। তাইলে হলা উসিনি নৌকা ওড়ে ন আল্লাহ জাল্লা শানু ফোন দিক নহ কারে ডাক দিতে আসো, আমার ফুত কলজার টুকরা ফুত কুমিল্লা ভিক্টোরিয়াতে হাতেরে পড়াইছি, তারপরে ইসমাইলি কলেজে পড়াইছি, আর হলা কেনানে রে
লাইসা মিন আহলিক যে হুলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, একামতে দিনের কাজ করে না, দিনের অতন্দ্র প্রহরী নয়, হেতে কি এর হোক, হেতে কি এর ভাই, হেতে রে বাদ দিয়ে লেছি, কথা ঠিক কিনা? কোরআনের সাথী বাতিরা ছাড়া আমার কোনো ভাই নাই। আমার ভাই প্রয়োজনে সুদানে থাকুক, আফ্রিকা থাকুক, যারা কোরআনের কর্মী তারাই আমার কলিজার টুকরার ভাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দক্ষিণ পাড়ার লক্ষ্মীপুরে ইসুফের মার কথা বলি গেছে 15 দিন হর মনে হয়েছে বুড়ির কথা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। সব মানুষের প্যাসেঞ্জারের গুমতি নদীতে পার করে 1 টিয়া 2 টিয়া দি, কিন্তু নাইরিকের বেলা মাঝি খালি টিপ মিস করতেছে, নেয় না, মাঝি আমারে নাও না, কনা তোমারে নেওয়া যাবে না, তোমার কানের সোনা দিলে নিতে পারি। হেরগো তো নিলে 1 টিয়া, হাতে বুঝি 10 লাখ টাকার স্বর্ণ, দিলাম কানের ফুল দিয়া দিলাম, নাও, কন্যা তারপর নিতাম না, আমি তোমাকে চাই। তখন ডার্লিং এ কয়, ও সুজন মাঝি রে, তুমি এভাবে দাঁত দিকে কাউই তো ন, আমি চাঁদের আলো, আমার দিকে চাইও না। সবাই রে নৌকাতে উড়াইলো, লক্ষ্মীপুরের কুত্তা কুত্তুন্নির নৌকাতে উড়েছে, বিলাইনি সিয়া সিয়ানি ইন্দুরনি তামাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইলো। শুধু নৌকাতে ভুলে গেল আল্লাহর প্রিয় বান্দি ওই বুড়ি মার কথা, কথা ঠিক কিনা? 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায়। যদি পর্বতে তামাম পৃথিবী মেসাকার, কোনো 4 লেন নাই, বিদ্যুতের খুঁটি নাই, গাছ গাছালি নাই। নূহ আলাইহিস সালাম আবার ফিরে আস্তে আস্তে করে লক্ষ্মীপুরে আসলেন। দেখেন যে গ্রামের কোনো চিহ্ন নেই, রাস্তাঘাট কোনো আলামত নাই। আইডিয়া করে করে দক্ষিণ পাড়া গেলেন, দেখা যায় ছোট্ট এক বেন্না পাতার ছাউনি কুড়ে ঘর, দেখা যায় প্রাণের স্পন্দন বোঝা যায়। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, কুমিল্লার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, মিজান ভাইয়ের জনগণ তোমরা রাখিও স্মরণ। তোমরা বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। কত সুন্দর সিলেবাস ছিল। এই মেয়েটা জোড়ায় 16টা বছরে যে ক্ষতিটা করে গেছে এই মহিলাটা, 16,000 বছরেও আমরা আর আগের মতো আসবো না। যে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে গেছে, কত জোরে এটা টান দিতে হইব। ইউনুস সাহেব বুড়া মানুষ, 12-14 মাসে কত টান দিব। হ্যাঁ, জাহাঙ্গীরের তো ক্ষমতাল্লাহ পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর সোজা করিয়ে লেব তোরে আল্লাহ, অল্প সময় ফেব্রুয়ারির পরে দেইম তোর রং আঙ্গর রং স্লিপ খাওয়ায়, স্লিপ কউজুর সিস্টেম মতো ওয়াজ করো, কথা ঠিক না? কোরআনের বিরুদ্ধে যারা গেছে তাদের বাগলা খুলে গেছে আল্লাহ। আমাদেরকে কথা বলতে দাও। ও গাছে না বড় ভাই গণ্যতা, কোরআনের সাথে রাজনীতি কোন সম্পর্ক? আমি এটার পরে মনকষ্ট নিয়ে কোরআনের ফোন দিলাম, মনে আসত্তি বেলা কাপসারি আই লাভ ইউ আসি বেলা সমস্যা তোর ভিতরে তো মহান আল্লাহ কইছে, তুই বেলে কিতা গেরাম তিবিয়ান আল্লি কুল্লি সাইয়িন, সব কিছুর বেলে বিস্তারিত বর্ণনা করছো তো করছি। আবার জিগয় আফসারি ভাই, কোরআন কি আরে ভাই কইবনি, কথার কথা বুঝাইয়ে কাপসারি সব আছে। কইলাম তো বাংলাদেশে 38টা মন্ত্রণালয় অলরেডি স্ট্যান্ড বাই আছে, এগুলোর কথা কি তোর ইয়েনো আসেনি? কোরআনে আবার জিগায়। প্রথম মন্ত্রণালয়ে প্রশ্ন করলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কোনো ইনফরমেশন আছে? পারা আফসারি তুমি আবার জিগাও কি? 30টা আয়াত আছে। পঞ্চমে বো মামাচ্ছি হোডে কতক্ষণে কলম শেষ তৈরি, নষ্ট ছাত্র এরা। আমার ঠাস করি তো তুই আল্লাহ আকবার ওইবার দরকার ছিল। তুই তো মানে আমি ফিনিয়াম দিব নতুন ফালসার হুন্ডা এসকেলেটার ধরলে মানে সাক্কা ঘুরি হারা না টক্কা মারে। আমার শ্রোতা তো এরকমের দরকার বেড়া, আল্লাহ আকবার কবে না 25 বছর ওয়াজ করি, তোকে ঢেঙ্গা আঙ্গাছি বেসা বা ব্যাগ গেরাম ওয়াজ করছি, তোর 3-4 দিন হতাতে উঠে হ্যাঁ আল্লাহ একবার নি কইতাম তোর আল্লাহ তো তুই যা কই বেটা জোরে গো আরে জোরে ওয়াজালনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবা। 30টা আয়াত
এই পাহাড় নিয়ে, পর্বত নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিয়ে বলছে আল্লাহু আকবার। তো তারে কইলাম তোর বিমান চলাচলের কথা আসেনি তোর ইয়ানো 4 নম্বর মন্ত্রণালয় দে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আওয়াজ জিগায় আফসারি 28টা আয়াত আছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। এই বিমানের ডানা পাখির ডানা রাডারে ধরে রাখে না, পাইলট এমব্রারে ধরে রাখে না, আমি আল্লাহর কুদরতে এগুলা ধরে রাখি। শুধু পর্যটন নিয়ে আল্লাহ প্রায় 100-র উপর আয়াত বলছে। এরপরে কইলাম ইরে মনে হচ্ছে 6 নম্বর মন্ত্রণালয় লই কোনো কথা আসেনি, সড়ক ও পরিবহন, ফ্লাইওভার, তারপরে কি তা কয় দে ফ্লাইওভারের সেতু, ব্রিজ, ডিজিটালের কথা আসেনি। আবার জিগে আছে মানে 13টা আয়াত আছে। কইলাম ইরে বিএটি ট্রাফিক সিগন্যাল লই কোনো আয়াত আসেনি। কোরআন কথা কও কিন্তু, আর কিন্তু মুখস তোর কথায় কইলে কোরআন আসেনি মানে কি ওয়া আলামাতি ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। ট্রাফিক সিগন্যাল আমি দিই, আমনা আর এই বিএটি জিগকে নিয়ে আনি। কথা কি আমি লাকসম তো এনলাম, কথা সেভ হচ্ছে কিনা টেলিভিশনে? কথা কও, কোন সাহসে বলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে হান দাও ওয়াজের বিষয়। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, খাদ্য অধিদপ্তর কেমনে চলবে, খারিজ খতিয়ান কেমনে চলবে, পুলিশ প্রশাসন কেমনে চলবে, তারপরে গলিয়ারা ইউনিয়ন পরিষদ কেমনে চলবে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন 10টা 4টা নবীজির তরিকা মোতাবেক কেমনে চলবে, নাকি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থসকম, উড্রুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের তরিকা চলবে, সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছে। তুই কলমা হয়ে দিছ তো দেখ লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। বাগলা গুলিয়ে লেব তোর, বাগলা কথা কর, আতখল ভাইয়ের মতো করি গো, বাগলা গুলিয়ে লেব বাগলা। আপনি কি নবীজিকে মক্কার মানছেন না মদিনা, না দোনোটা? 13 বছর না 23 বছর? আমরা অধিকা মুসলমান। ওই যে উনি বলছিল মার রাব্বুকা, কথা তো কইবার শেষ হয় না, সময় হয় না, ছোট ভাই চলিয়েছি আল্লাহ কয় না ভাই ডরে। দিন মানে কি ডক্টরিন, মতবাদ, কনস্টিটিউশন, এডি কইতে কইলে হুজুরারা রাজনীতি করে। পুরা মহাগ্রন্থ আল কোরআনে তো রাজনীতি, কথা ঠিক না? 16 বছর কলিজা ফেটে গেছে বলতে পারি নাই, আপনার ভালোর জন্য বলি। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল যদি মানি না নেন, ফোড়ানি খাইতে হইব খবর। কোরআনে কইলাম এরে মনে হন সংস্কৃতি বিষয়ক লই কোনো কথা আছে না। আবার জিগায় আফসারি আছে মানে আছে, সংস্কৃতি নিয়ে সংস্কৃতি বিষয়ক 43টা আয়াত এখানে আছে। ইস্তারুনা লাহওয়াল হাদিস। আবার সূরা সংস্কৃতি নিয়ে তো সূরাই একটা আছে, সূরাতুশ শুআরা। সুবহানাল্লাহ আমি বলি কেমন? তারপর টাকা পয়সা যেন আমি খাইছি, ভাত খাইছি যেন আমি, সুবহানাল্লাহ আমি কই তোরটা বুঝে হইলে তুই বিকেশে কালকে মারবি আর কি। ঠাস ঠাস করে তসবিহগুলা পড়, আমার কলিজাটা ঠান্ডা হয়। আমার রবের জিকিরগুলা শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয় রে। সুবহানাল্লাহ কম না, আল্লাহু আকবার কম। আল্লাহর কসম দিয়ে বলছি, কোনো ইনফরমেশন মিথ্যা দিচ্ছি না। আমার রবের কালাম থেকে গবেষণা করে করে আমি নিজে ফাইন্ড আউট করছি এই জিনিসগুলো। যখন বুড়িগার কথাটা শুনলাম, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। নবীজি সিভিল কোড, ক্রিমিনাল কোড, সকল কিছুর বিচার মদিনা তৈবা করছিনি। তুই কথা কর সাথে করছিনি রে, তাহলে তোর কুমিল্লা কোডে কি নবীর তরিকা বিচার আসা চলেনি? ওই হে ব্রিটিশ ল দি চলে। আর তুই কত সুন্দর কস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কবর যাইলে তোর প্রশ্ন তো আউট করে দিছে। মার ও আমার দিনুকা, দিনই আল ইসলাম, বাগলা গুলি এলেব তোর দিনই আল ইসলাম করলে। তো দিনই আর অল্প কতরে না মানছ, তুই নমাজ মানছ। নমাজ 300টা বলা এমপি হয়, কশো বলা? একটা বলা সংসদ থেকে বললো না। মাননীয় স্পিকার, কুমিল্লা 259 নির্বাচনী এলাকা থেকে বলছি, বলুনস। মাননীয় সংসদ সদস্য বলুনস, বলুনের প্লুরাল নম্বর কি? বলুনস। মহান আল্লাহ 82টা আয়াত নিয়ে নামাজের কথা বলেছেন। আমার মদিনার দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000-এর উপরে হাদিস নামাজ নিয়ে বলেছে। স্পিকার, আমি সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করতেছি। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু
আজান হইলেই যাতে অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হয়, আল্লাহর বান্দারা যাতে জামাতের সহিত নামাজটা কায়েম করতে পারে। আর 299 জন সংসদ সদস্য মুসলমান, তারা যাতে বলে স্পিকার হ্যাঁ ভোটে জিনিসটা এই অধ্যাদেশটা এটা জয়যুক্ত করেছে বেগুন যায় গ্রামে গ্রামে পোস্টার টাঙ্গাই বেটা সিগন্যাল পর্যন্ত দেই না, যতটি সিগন্যালের আটকাই ব্যানার লাগাইছে তাগরে আমি বদদোয়া দিই। এটা কিসের নেতা, কিসের মানুষ? সিগন্যাল দেয় না, কখনো যাইবো কিতা যাইব এনে কল্লা লটকা রেখছে। আর ভাই বাগলা খুলবো ভাই, বাগলা ভাই তোর ভাই কোরআনের লগে বন্ধুত্ব কর, কিসমত খুলি যাব। বাইরে এসে আর ইচ্ছা কোরআনের এসে আর আমিন কয় না তো। কোরআন শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আসেনি রে। কোরআনে কয় 782টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় আছে। আল্লাহু আকবার। আর শিক্ষারে কি করছে, কিভাবে রেজিস্ট্রেশন করি আটকাই যাতে মাদ্রাসা ছাত্র কমে। আবার এগুলো সব উড়াই দেওয়া হয়েছে যাতে স্কুলের ছেলেরাও মাদ্রাসাতে আসতে পারে, সে দরজা আবার খুলে গেছে। আল্লাহ আল্লাহ বর্তমান সরকার অনেকগুলো অধিদপ্তরের আইন পাস করছে। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও আল্লাহ। কোরআনের কইলাম এরে কোরআন কুমিল্লা শহর সিটি কর্পোরেশনে তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান একখান বাইরে ফাঁস করে তো তুই হাসলা খাইয়েলা তো কোরআনে কয় গিতাম। আচ্ছা রে মনু, তোর কাছে কোনো গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো দিক নির্দেশনা আসেনি? আবার জিগয় আফসরি 148টা আয়াত আছে। ইয়াদখুলুনা ফি বুয়ুতিহিম ফি যুহুরিহিম, এই আয়াতে 16টা শানে নজুল আছে। দরজা লই আছে, ঘর লই আছে, সুবহানাল্লাহ হবে না। আর প্ল্যান পাস করতে টিয়া হাসলা খাই সন্ত্রাসী কয় বালু দিও, কোয়ালাম বালু আর গাড়িতে ঢুকবো, আরোগ্য কয় টাইলস দিও, আরোগ্য কয় হাতে তাপ দিব, আরোগ্য কয় হাতে ইট দিব, খালি ব্যাগে খালি বড়ি দে, খালি বড়ি দে। চাঁদা 7,000 টাকা দি এই বালু কেন লাগে 200 ফুট, আর বালু আয়ন কিনি এলে 800 ফুট কিনি এলে অল্প পয়সা দি। ও ভাইয়া পার্টি গুন চিনছে নাকি? ওই ভাইয়ার লগে হুন্ডালে চলে দে হিগুর বুঝতি মাল জানে খাস খা, তবে ভোট দিতে সিস্টেম করে আল্লাহ আল্লাহ রসুলের মারি দিস। এটা তো গোটেয়া অবৈধভাবে ইনকাম করছে তে, তবে সাই খেচ্ছে যদি এনে দে তার লাগে সুরা ফালাক না সরি দোয়া করিস যাতে আল্লাহ তারে মানুষ বানায়। সিল মারি দিবি বুঝমতে, সিল মারি দিবি, কথা ঠিক নি রে? তো কোরআনের কইলাম এরে শুনছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা আসেনি। ইয়ান তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয়। আওয়াজ জিগা আফসারি 258টা আয়াত আছে, 258টা আয়াত। আর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো কেমনে গেলে জেলও বরণ যায়, কেমনে গিরাগারা লুজ করণ যায়, শুধু বই বই হাতে বই বই আইন বানায়। সার গুলি করি একটা মরে একটা আটটি খাড়াইতে হয় সারে এনে সার, হ্যাঁ 1400 লোকের কলজা খুলিয়ে এলেছ। তবুও বড়তে সেদিনে আল্লাহর গজব পড়ে গেছে। সোনার মতো চেহারা নেজামি সাহেব টানিয়ানি লটকালাইছ, কল্লাটা পর্যন্ত খালাই গেছে রে। কত মায়, কত সুন্দর মায়ের ছেলে, যে গজব কামাইছ কোন দিন আর তোদের নসিব ঠিক হবে। সাইদি সাহেবটারে হুইতি পর্যন্ত দিলি না, তো করে 60টা বছর হজ করে শুনাইলো, প্রতিদান দিছ 13 বছর জেল। ক বছর আর আস্তাগফিরুল্লাহ হইবে, লাভ নাই তো। কোরআনের সাথে যারা বেয়াদবি করছে তাদের হেদায়েত নসিবে নাই, কথা ঠিক কিনা? এরপরে আয় কি ইচ্ছি, মায় কি ইচ্ছি কয়, তুই কি হারানো হিডা কও না, তুই কিতা করনো হিডা কও। তো কোরআনের কইলাম এরে হুন, ভূমি মন্ত্রণালয় কথা আছে না, আঙ্গ গলিয়ার আর ইউনিয়নে মিজান সাহেব চেয়ারম্যান হলে হিনো কারিজ ভবিষ্যৎ ভরি দিব, কারিজ একখান করতে 28,000 30,000 ভরি দেয়। কোরআন আবার জিগায় ভূমি মন্ত্রণালয় নিয়ে কথা নাই কি আফসারি 661টা আয়াত নিয়ে কথা বলেছে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদি সাঁজ দিয়ে চলিয়াইব, জমিন দিয়ে সাঁজ দিয়ে চলিয়াইব আয়াতগুলা। কারিশমাটা বলে দিলাম আমি। তো কইলাম এরে কোরআন 26 নম্বর মন্ত্রণালয় 41 সালের কোনো পরিকল্পনা লই কোনো কথা আসেনি। আবার জিগা পরিকল্পনা তো আমার আল্লাহ করে, ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা ওয়া কাদ্দারুহু তাকদীরা। 116টি আয়াত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন পরিকল্পনা নিয়ে, বিশন নিয়ে কথা বলেছে। তুই হুইটলে তোর ওজু ঠিক থাকে না, হাত গন্দি বার তুই বলে 41 সাল 31 সাল 36 সাল এত পরিকল্পনা করে। আল্লাহ আসে কথা লিডি চলে গেন, মাত্রা দিয়ে 8টা বাজে
খানার পরিকল্পনা আছে দুইটাতে খাইবাতে খানা তো মুরকার রানের মধ্যে তো সিল মারি গেলে সেটা খাইবাতে মোস্তা ওলাইতে খাই এমনি এমনি এবার কথা ক পরিকল্পনা করে কে আকুল আল্লাহরে দেখাই পাবে কে আরো জোরে তো কইলাম এই কোরআন এই নৌ পরিবহন মন্ত্রণালয় কোনো কথা আসেনি নবীকে নৌকা চালাইছে নাই বিল জিল হাওর বাওর সাগর নদ নদী নিয়ে মহাগ্রন্থ নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে কথা বলছি 155টা আয়াত আমনগো বাড়ি আমনগো জেলা আমার জেলা যদি বেশ কমে আমারে বান্ধি লই আনবেন বলে তুমি তো গ্যারাম এসব ওয়াজ করো গ্যারাম একটা কবাকবি লাগাইছো বুঝি নৌ পরিবহন লই আল্লাহ কথা বলছে আমি আয়াতগুলো দেখাই দিব শুধু পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আমি আয়াতগুলো জমা করেছি বিল জিল হ্রদ কি টেকনোলজিতে আল্লাহ কথাগুলো বলেছেন আল্লাহু আকবার কোরআনের যে রং দিবেন হাতে রঙিটা হয়ে যাবে যদি কি কোরআন সাদা চাই সাদা হাতে সাদা হয় সাদা সাদা কালা কালা যেই রঙের দরকার কোরআন আপনার কাছে হাজির সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন তো কোরআনের কইলাম ও ফানি সম্পদ 266টা আয়াত কোরআনের কইলাম রে মনে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো কথা আসেনি পাহাড়ে আফসারি 170টা আয়াত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমি কথা বলছি আল্লাহু আকবার ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিন আল্লাহ শুধু 1971 সালের কথা কয় না কিয়ামত পর্যন্ত যত মুক্তিযুদ্ধ হইব হই গেছে গা সব লই আল্লাহ কথা ফাইনাল করিয়া লইছি আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফি সাবিলি বড় ভাই যারা কাফের তারা বড় ভাইয়ের পক্ষে যুদ্ধ করে বড় ভাই লাই বড় ভাইয়ের মতবাদের লাই নাউজুবিল্লাহ কইতো না রে এরপরে কোরআনের কইলাম মনুরে 36 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লই কোনো কথা আসেনি আছে 2টা আয়াত আছে ওই ওই শুআয়ব আলাইহিস সালামের মাইয়া তো নগাদে কইতে আছে ইয়া বাস ইস্তাজিরহু ইন্নাহু কাউয়ুন আমিন ইয়ান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা ওলি ভাই ওলি না কোনা গাজর দিকে রিজিতু বানাই না না ও মা গো ও ভাই রে ভাই আসতি আমার 10 টাকার মন কষ্ট হয়েছে বুড়িগার কথাটা শুনি কোরআনের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই আজকে আরোগ্য বিবৃতি দিছে ঢাকা শরীফ থেকে কিতা কিতার নাম বেলে মির্জানা কিতা ক আমরা কিন্তু ভদ্রভাবে আছি অভদ্র হইলে তোমাদেরকে ট্যাবলেট খাইবার লাগে পাইতাম না হেমিয়ার বেলা এমন অসুখ বেলে ট্যাবলেট খাইব কোরআনে কারিমের লোকেরা হুঙ্কার দিলে তাগুত ফালাইবার জায়গা পাবে না ইনশাআল্লাহ হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীনের লোকেরা আল্লাহর নামে তাসবিহ জিকির হুঙ্কার দিলে তাগুত পালানোর মতো জায়গা পাবে না ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো কোন ধরনের কথা বলো এগুলা প্রিয় বন্ধুরা কোরআনে কইলাম এর রেলপথ মন্ত্রণালয়ে কোনো কথা আসেনি কোরআনে আসে কয় আফসারি আসরি বেরি রে আফসারি তোরে এসে শেয়ারাগিরি শিখেছে কে এটা আমি কোরআনের কইছি রে মনু তোর কাছে সব কথা আছে আমি মেসেজ পাই গেছি আল্লাহ কইছে কয় আছে ওয়ায়াখলুকু মালা তাআলাম অটো সিএমসি যা যা দরকার দিবে কিছু আয়াতের এই প্রযুক্তি আয়াতের ভিতরে ঢুকে গেছে তো 38 নম্বর মন্ত্রণালয় কইলাম রে মনু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোনো কথাটা তো আসেনি মন্ত্রণালয় পাহাড়ে বিজ্ঞান তো আয়ে বানাই 20টা আয়াত আছে 20টা মেডিকেল সায়েন্সের যে প্র্যাকটিক্যাল ক্লাস এটা আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আনছে যে ইচ্ছা কুমিল্লা মেডিকেল আড্ডি উড্ডি কাড়ি পোস্টমর্টম করে বা ব্যাংক কাড়ি সিজা শিখা ব্যাংকে গেলে সিলাই করে এই সিলানি সিলাইছে কে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ একদিন আল্লাহরে কয় ক্লাসে আল্লাহ শুনবেন একটা কথা কইরে কিতা আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ আরে কত আজকে কুমিল্লা মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখার না মরারে কেন জিন্দা করেন জিন্দার কেন আপনি মারেন তা আল্লাহ কি শিয়ানা আর শিয়ানা হেকমত হলো আল্লাহ তো গ্যারান্য কথা আর কি শিয়ানা আল্লাহ আওয়ালাম তো মিন ছাত্র শিক্ষকের কি ডায়লগ ইব্রাহিম তুমি কি আর কথা বিশ্বাস করো না
কলা বালা, পাল্লা বিশ্বাস করি, তবে 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 দেখিবার মনে চায় রে। আল্লাহ কত চাইতাম চাই, কেমনে আপনি মরারে জীবিত করেন। কয়া ইব্রাহিম হুন ফাকুজার বায়াতাম মিনাত তয়ির ফাসুর হুন্না সুম্মা দৌড় হুন্না ইলাইকা সুম্মা জালালা কুল্লে জালে মিন হুন্না সুম্মা দৌড় হুন্না ইলাইকা। তুমি সব বাজারে তো 4টা ফাঁকি কিনো, কবুতর, তারপরে শকুন, কাক, ইগল, যা মন চায় 4 রকমের ফাঁকি কিনি, এগুলোরে ফোস মানাও, ফোস মানায় জব করি। তোমাকে বর্ষের সিরাজ মিয়াগো পাহাড়ের ইয়ানো রাখো, সুরজ বেরিগো পাহাড়ের ইয়ানো রাখো, 4টা পাহাড়ে রাখো, তারপর রাখি, এরপর গোস্তগুলা কাটি রাখি দাও, এরপরে ডাক দাও সুম্মা দৌড় হুন্না ভাইয়া তিনাকা সাইয়ান। যখন তুমি ডাক দিবা আসো আমার কবুতর, আবার কবুতরের গোস্তগুলো একসাথে হইয়া তোমার কাছে উড়ে আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ এই জিনিসটা দেখিয়া ক আল্লাহ আল্লাহ, আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল প্রযুক্তিগুলো তো নবীরা এটা করেই দিয়েছে। তারপর উজাইর আলাইহিস সালাম সহ। এখন আসেন সংক্ষেপে কথা বলি। এখন নূহ আলাইহিস সালাম কইল, ফোনটা বার করে, মাবুদ রে কেমনে তুমি এই ঘটনাটা খেলাইছো রে আল্লাহ। নূহ আলাইহিস সালামের আল্লাহ কয়, নূহ তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো নূহ, আমি আল্লাহ ভুলতে পারি না। রহমতের ফেরেশতা পাঠাইয়া এই বুড়ির লা ইলাহা ইল্লাল্লাহর কারণে এই বুড়ির বাড়িঘর জানমাল আমি সেভ করেছি। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, ইমান ভঙ্গের কারণগুলো আজও জানলেন না, আপনি জান্নাতে যাইবেন। ইমান ভঙ্গের 10টা কারণ, 10 মিনিট করি একটা কারণ করলে 100 মিনিট লাগবে। 18টা বৈশিষ্ট্য আছে মুমিনের, 10 মিনিট করি বললে 180 মিনিট। 28টা বৈশিষ্ট্য আছে মুনাফেকের, 10 মিনিট করি বললে ঘন্টা লাগে। এরপরে 56টা আছে কুফরি বাক্য, লিখে দিছি কি কি বাক্যটা বললে আপনি কাফের হয়ে যাবেন। তাহলে ওই 56টা অপশনে 5 মিনিট করি বললে 5×50 300 মিনিট, কত ঘন্টা লাগে। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11টা আমল করলে ইমানটা মোটা তাজা হইব, ইমানটা ঠিক থাকবো। তাইলে 11টাতে 10 মিনিট করে করলে 110 মিনিট। এবার বুঝছেন নি, বলছি যে 42টা পৃষ্ঠার ওয়াজ 6 মাস আপনার ইমাম সাহেবে ভাগ গড়ি গড়ি করতে পারবো, কিন্তু আপনি খুতবাটা নিলেন না, আপনি খুতবাটা নিলেন না। এই অসমাপ্ত কথাগুলো আমি বলবো এক সময়। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো শোনার আগে আমি একটু কষ্ট দিতেছি, আপনারা এই মহাগ্রন্থ আল কোরআনের জন্য একটু সাহায্য করেন। রুমাল যাইতেছে যুবকেরা, রুমালে আপনি যা মন